এই লাটা মাছটা দেখো, লাটা মাছটা শোল মাছের বাচ্চার মতো পুরো। হ্যাঁ, লাটা মাছ পাওয়া যায় না, এরকম দেখা যায় না, অনেক পুরনো। এই দেখেন কত বড় শোল, সেই আমাদের পুকুরের শোল। শোলটা দিয়ে আজকে কী রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আমরা এবার শোলটা কাটাকাটি করব। মাছটা বন্ধুরা, একবারে বুড়া শোল। আমি দৌড়কে রাখতে পারি না, খুব কষ্টে বালি কাদা মাখছে বলকে এই আমি একটু দৌড়ছি। এই দৌড়কে রাখা যায় না, খুব তেজি। এই যে বড় বুড়া শোলটা কীভাবে রান্না হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। সুগাই এই যে করছে বলতে না বলতেই। বন্ধুরা, আমি দৌড়কে রাখতে পারবো না, লামাই বসকে দেয়। মাছটা এবার কাটাকুটি করুক, চলেন। ছাই দিয়ে দিই আগে, ছাই ছাড়া ধরাও যাবে না, কাটাও যাবে না। শোল মাছের মাথায়ও আঁশ থাকে, আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে দিই। বড় মাছ ধরা যাচ্ছে না, আগে পিস করে নিই, পরে এই দাড়ি দুড়ি পরে কাটবো। বুড়া শোল না, কাটা গেছে শক্ত হয়ে। ওরে বাবারে, মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শোল মাছ তো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি শোল মাছটা কী দিয়ে রান্না করব সেটা নিয়ে আসি, চলুন। এই দেখেন আমার পিছনে বড় বড় গাছ হয়ে রয়েছে, ওলের গাছ, আমার থেকেও বড়ই। দেখেন সরু সরু আছে, মোটা আছে, আর এইগুলো বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে, এগুলো নেব না। এইটা যে কচি আছে দেখেন, পাতাটা এখনও বুঝে আছে, মেলে যায় নাই, এই গাছটাই নেব। এটা কচি একদম। আর রান্না করলে ওলের থেকে কিন্তু ডাঁটাটা খেতে ভালো লাগে, আর আমাদের বাড়ি কিন্তু ওলের থেকে ডাঁটাটা পছন্দ করে সবাই, তাই আজকে ডাঁটা দিয়েই রান্না করব। গাছটা কিন্তু কেটে নিলে ওলটা আর হবে না, বড় হবে না, যেটুকু আছে ওইটুকুই থাকবে। কেটে নিচ্ছি। সবাই হয়তো ভাবতে পারেন এত সুন্দর ডাঁটাটা কেটে নেবে, ওলটা বড় হবে না। ওল কিন্তু আমাদের অনেক আছে, এইখান দিয়ে কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর মোটা আর কচি। এইটা কেটে রান্না করলে শাপলার মতন লাগবে। চলেন রান্নাঘরে যাই, মাছটা ভাজাভাজি করব আর এটা কেটে নেব। একদম কচি, দেখেন কত সুন্দর। পাতাটাও কিন্তু খাওয়া যায়, পাতাটা বেটে খাওয়া যায়, ভেজে বাটতে হবে। দেখেন ভিতরটা কত সুন্দর, একদম কচি। এই যে এই ডাঁটাটাও খাওয়া যাবে। এটা ডাঁটাটা এরকম করে ছুলে কাটতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা গলা ধরবে নাকি, কিন্তু গলা ধরবে না। রান্না করে আপনারা খেয়ে দেখবেন, একটুও গলা ধরবে না। এবার উনানটা ধরিয়ে নিই, পরে কাটবো।
মাছটা ভাজা চাপাই দিয়ে কেটে নেব। মাছ কটা এবার আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছ কটা নিয়ে নিচ্ছি। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, এবার মেখে নিচ্ছি। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরকম করে পাশে ছিল আরো বড় বড়, ওই দুটো আনি না, ওই দুটো একটু বড় হয়ে গেছে। এরকম মোটা দিয়েছি, রান্না করলে আর সরু হয়ে যাবে পরে, ওই জন্য একটু মোটা মোটা করলাম। অনেকগুলো হয়ে গেছে, এবার ধুয়ে নেবো পরিষ্কার করে, তারপরে নুন মেখে রেখে দেবো। মাছটা একটু লাল করে ভেজে নেবো। নুন মেখে রেখে দিলে জলটা বেড়ে যাবে, সেই জলটা কষ কষ লাগবে তো ফেলে দেবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা হতে হতে আমি গাছ থেকে লঙ্কা নিয়ে নেবো। গাছটা ভালো লঙ্কা হয়েছে। লঙ্কার কি দাম, 300 টাকা কেজি লঙ্কা। আমাদের যে লঙ্কা আছে এখন কিনতে হবে না। আমাদের গাছে অনেক লঙ্কা হয়েছে, কিন্তু এখন আর কেনা লাগবে না। এক তরকারির লঙ্কা দেখেন, ওই কটা সবই দেবো। আর আজকে ওলের ডাঁটা রান্না করবো বলে একটু ঝাল বেশি দেবো। এবার মাছের জন্য একটুখানি আদা, এই আদাটা বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে জল দিয়ে দেবো। এবার ওই জলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। করতে থাকুক, এখানে আমি একটা জিরে বেটে নেব। লঙ্কা, নুন হলুদ লঙ্কা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছটা দিয়ে দেবো। এর আগের বছরও কিন্তু আমরা এই ডাঁটা খাওয়া দেখাইছি, সেই বছর কিন্তু আমরা ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছিলাম। এই বছর আর সেদ্ধ করবো না, এবছরে যে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, এবার যে জলটা বেরোচ্ছে আমি জলটা চিপে চিপে ফেলে দেবো। নরম হয়ে গেছে, এত জল বেরোচ্ছে। সব কটা চিপে নিলাম, এই দেখুন কতটা জল বেরোচ্ছে। এই জলটা একটু কষ লাগতে পারে বা গলা ধরতে পারে, এটা ফেলে দিলে আর লাগবে না। আদাটা বেটে রাখছিলাম, আদাটা দিয়ে দিচ্ছি। এইবার পড়বে আসল জিনিস, ওলের ডাঁটা।
দিয়ে দেবো। এবার ঢেলে নেব। জিরে ফোড়ন দেবো। দুটো কাঁচা লঙ্কা ফেলে নিচ্ছি, আর এই জিরে বাটা। এবার তরকারিটা দিয়ে দেবো। আপনারা চাইলে ছোটো মাছ দিয়েও খেতে পারেন। সর পড়ে গেছে একটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর ওলের ডাঁটা। অনেকটাই শাপলার মতো টেস্ট। এ দেখবা শাপলার মতো লাগে আমার। শাপলার মতনই লাগে। পাতলা ঝোল, শোল মাছ দিয়ে ওলের ডাঁটা, জিরে বাটা দিয়ে রান্না হয়েছে বন্ধুরা, জিরে ফোড়ন। ব্যাস না, অনেকে ভাববেন হয়তো এটা গলা ধরবে, কিন্তু একটু গলা ধরে না। ঝোলটা যা টেস্ট হয়েছে না, ভালো হয়েছে, দারুণ। জ্যান্ত শোল মাছ, অপূর্ব বন্ধুরা, দারুণ দারুণ। দারুণ লাগছে খেতে, একদম কচি ডাঁটা। দারুণ টেস্ট হচ্ছে মা, খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই ওলের ডাঁটা এখন বাজারে পাবেন, আর বাজারে পেলে একবার নিয়ে যাবেন, ভয় খাবেন না, রান্না করে খাবেন এভাবে। দারুণ টেস্ট, দারুণ। যে কোনো মাছ দিয়ে করতে পারেন আপনারা, ছোটো মাছ বড় মাছ। তো আমাদের বাড়িতে জ্যান্ত শোল মাছ ছিল। আর একটা ভালো লাগে, ছোটো ছোটো খয়না মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অপূর্ব হয় খেতে। আমার একবার এই ডাঁটা দিয়ে ইলিশ মাছ খেয়েছিলাম, কি অপূর্ব লেগেছিল খেতে। গরমের একদম হালকা পাতলা ঝোল, অপূর্ব। আর আপনারা এভাবে খাবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর ওলের ডাঁটা কিন্তু খেয়ে একবার জানাবেন কেমন লাগলো। আহা, একদম তাজা টাটকা ডাঁটা কেটে রান্না জ্যান্ত শোল মাছ দিয়ে, এর স্বাদ তো হতেই হবে।